কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, মিলনের সময় লিঙ্গ শক্ত হয় কিন্তু পরক্ষণেই নিস্তেজ হয়ে যায়। কি কারণে এবং করণীয় কি? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, মিলনের সময় লিঙ্গ শক্ত হয় কিন্তু পরক্ষণেই নিস্তেজ হয়ে যায়। কি কারণে এবং করণীয় কি? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। এই কমেন্টসটা কিন্তু অনেকেই করে থাকেন এবং অনেকের চিকিৎসা যখন নিতে আসেন যৌন বিষয়ে তখন কিন্তু একই কথা বলেন যে আমাদের সহবাসের ইচ্ছা হয়, কিন্তু যখন মিলনে যায় ঠিক সেই মুহূর্তে শক্ত হয়ে আবার নিস্তেজ হয়ে যায়। তো এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলব যে কেন এটা হয়ে থাকে এবং করণীয় কি? তো আ অনেকের যে কমপ্লেইনটা থাকে যে সহবাসে যখন যাওয়া যায় তখন যখন ফোরপ্লে করা হয়, ফোরপ্লে রানিং আছে, উত্থান হচ্ছে কিন্তু ফোরপ্লে রানিং থাকা অবস্থায় নিস্তেজ হয়ে গেছে। আবার অনেকে বলে থাকে যে আ সহবাসে ইন হবো অর্থাৎ ইন্টারকোর্স এ যাবো, যোনি স্পর্শ মাত্রই বীর্যপাত হয়ে গেছে। আবার অনেকের কমপ্লেইন যে ভিতরে ইন করার পর ২-১ বার সঞ্চালন করার পরে বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে গেছে। তো এখন এর প্রধান যে কারণ, সেই প্রধান কারণটা হলো মানসিক কারণ। মানসিক কারণটাই কিন্তু সবথেকে বেশি এখানে প্রাধান্য দেওয়া হয়। এটা হয় অতিরিক্ত দুশ্চিন্তার থেকে এটা হয়ে থাকে, পারফরম্যান্স অ্যাংজাইটি থেকে এটা হয়ে থাকে। অনেকের আ পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে অনেক দুশ্চিন্তা থাকে। ব্যবসা-বাণিজ্য, চাকরি বিভিন্ন বিষয় নিয়ে আ দুশ্চিন্তায় থাকে। সাংসারিক বিষয় নিয়ে দুশ্চিন্তায় থেকে থাকে। তো এবং মানসিক প্রেশারটা, চাপটা বেশি হয়। যেখানে টেনশন করতে থাকে, ডিপ্রেশনে ভুগতে থাকে। এই এই সমস্যার কারণে আ আ পারিবারিক কারণ, ব্যবসা, চাকরি ইত্যাদি যে কারণে ঝামেলাই হোক না কেন, এই কারণে অতিরিক্ত দুশ্চিন্তা এগুলো থেকে কিন্তু এটা হয়ে থাকে। কারণ কোনো বিষয় যদি রিল্যাক্স না থাকে, যদি ভালো লাগা না থাকে, যদি হতাশাগ্রস্ত থাকে তাহলে কিন্তু সেই বিষয়টাতে মনোযোগ হওয়া যায় না। কারণ অলওয়েজ টাইম একটা মানসিক দুশ্চিন্তার পিছনে কাজ করতে থাকে যে এইটা হয়েছে, এটাতেই কি হবে? আ এইসব অর্থনৈতিক সমস্যায় আছি। এটা অনেক সময় স্ত্রীকে বুঝতে দেয় না। এই যে একটা মানসিক দুশ্চিন্তা, এটার থেকেও কিন্তু এটা হয়ে থাকে। কারণ রিল্যাক্স না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আবার স্ত্রীর সঙ্গে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে, স্ত্রীর সঙ্গে যদি সম্পর্কের টানা-হেঁচড়া হয়ে থাকে, টানাপোড়েন হয়ে থাকে, সম্পর্ক ভালো না থাকে, অর্থাৎ স্ত্রীকে আমার কথা শুনছে না, স্ত্রী তার কথা শুনছে না, স্ত্রীকে ভালো লাগছে না, ইস তারা আ স্বামী পরকীয়ায় লিপ্ত, আ স্ত্রীর ভালো না লাগার কারণে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। তখন কিন্তু আ আ স্ত্রীকে বুঝতেও দেবে না। সম্পর্কটা ভালো নেই। এখন যাইতে হবে। আ সে আছে কি সন্তান হয়েছে, পরিবারে আছে। মন রক্ষার জন্য তার কাছে যাইতে হবে। সাময়িক একটু উত্থান হলো, ইচ্ছা হলো কিন্তু পরক্ষণে ওইটা আবার কিন্তু নিস্তেজ হয়ে যাবে। তাহলে সম্পর্কের অবনতির কারণে কিন্তু এমন হয়ে থাকে। আবার পূর্বের ব্যর্থতা। পূর্বে স্বামী-স্ত্রীর সম্পর্কে কিছু যেকোনো কারণেই হোক, যৌন অক্ষমতার কারণে যে কারণেই হোক, পূর্বে এমন সমস্যা হয়েছে যে সহবাসে সময় দিতে পারেনি। অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে গেছে অথবা ইচ্ছা হচ্ছে না। ইচ্ছা হলে দিলেও নিস্তেজ হয়ে যাচ্ছে। চিকিৎসা নেওয়ার পর ঠিক হয়েছে। কিন্তু সেটা সে ভুলতে পারছে না। ভুলতে না পারার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে যে হবে কি, পারবো কি, পারবো না। এই যে একটা ভয়, এই ভয়ের থেকে সমস্যাটা আরো বেশি হয়ে থাকে। তাহলে এত সময় আমি বললাম মানসিক কারণগুলো। শারীরিক কিছু কারণ থাকে যে কারণে এই সমস্যাটা হয়ে থাকে। শারীরিক কারণের মধ্যে পুরুষের আ সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন সাধারণত ৩০ এর পরে যে কমতে থাকে। আর সেক্স হরমোনটা বৃদ্ধি পায় কিন্তু গভীর ঘুমে। এই ঘুমটা ৭ থেকে ৮ ঘন্টা হতে হবে এবং অবশ্যই রাত্রে হতে হবে। রাত ১০টা থেকে ৪টার মধ্যে ৫ ঘন্টা গভীর ঘুম দিলে ভোর রাতে ১৫% হরমোন বেড়ে যায়। তখন লিঙ্গ উত্থান হয়ে যায়। তো অনেকের অ্যা অ্যা ৩০ এর পরে যে এই সেক্স হরমোনটা কমতে থাকে। এই অনিয়মের কারণে
গভীর ঘুম না হওয়ার কারণে, রাত্রে না ঘুমানোর কারণে এইটা রাত জেগে মোবাইল দেখা, হিসাব নিকাশ করা ইত্যাদি কারণে এই টেস্টোস্টেরন হরমোন ২৫ এর পরে ৩০ এর পরে যে কমতে থাকে। এর পেছনে আরেকটা শারীরিক যে কারণ রয়েছে সেটা হলো ৩০ এর এখন অনেক আগেই হয়ে থাকে, অনেকের জন্মের পরেও হয়ে থাকে, অল্প বয়সে হয়ে থাকে। সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, শারীরিক এই সমস্যাগুলো থাকলে কিন্তু আ এই এ এই সমস্যাটা সহবাসের ইচ্ছা, উত্থান, সময় এগুলো কমতে থাকে। আবার অতিরিক্ত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, অতিরিক্ত যৌন মিলন, সমকামিতা, অতিরিক্ত স্বপ্নদোষ যখন নেশায় পরিণত হয়ে যায়, তখন কিন্তু আ আ সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে। তখন সহবাসের ইচ্ছা, উত্থান, সময় ইত্যাদি কমে যায়। এবং ধূমপান, মদ্যপান, নেশা করা আ এবং অতিরিক্ত ওজন হয়ে যাওয়া ইত্যাদি কারণেও এই সমস্যাটা হতে পারে। এইজন্য আ ধূমপান টেস্টোস্টেরন হরমোনকে কমিয়ে দেয়। ওজন বেড়ে গেলে টেস্টোস্টেরন হরমোন কমে যায়। সহবাসের ইচ্ছা, উত্থান, সময় কমে যায়। চেনার দুর্বলতার কারণে এটা হয়ে থাকে। তো এজন্য কি করতে হবে? অবশ্যই এগুলো আ সমাধান করতে হবে। এগুলো থেকে দূরে থাকতে হবে। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন আ উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, ডিপ্রেশন ইত্যাদি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই নিস্তেজতা চলে আসে, অর্থাৎ সেক্স হরমোন কমে যায়। তো এই সমস্যা যদি ৩ মাসের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞসম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা দিবেন। পরীক্ষার মাধ্যমে এবং নিজের মুখের কিছু কথা শুনে, রোগীর মুখের কিছু কথা শুনে লক্ষণ বুঝে এই যে কারণে হয়েছে এই কারণগুলো বন্ধ করার আ পরামর্শ দিবেন। সেই পরামর্শ অনুযায়ী এবং কিছু প্যাথোলজিক্যাল রিপোর্ট অনুযায়ী কিছু চিকিৎসা দিবেন। এই চিকিৎসাগুলো নিতে হবে এবং নির্দিষ্ট একটা সময় দিবেন। এই সময়ের মধ্যে এই চিকিৎসাটা আ ও দিবেন। যে ১ মাস, ২ মাস কি ৩ মাস এটার ডোজটা কমপ্লিট করতে হবে। অনেকে এই ডোজটা কমপ্লিট করে না। তো এই ডোজ কমপ্লিট করতে হবে এবং ডাক্তার যে কিছু নিয়মকানুন দিবেন যেমন হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ এইগুলো বন্ধ করতে হবে। ধূমপান, মদ্যপান এগুলো বন্ধ করতে হবে। ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ ব্যায়াম করতে হবে। এবং প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট সকালে এবং সন্ধ্যায় হাঁটতে হবে। আর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা এগুলো নিয়ন্ত্রণ রাখতে হবে। হার্টের রোগীদের ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে। এগুলো মেইনটেইন করলে এবং সঠিক ডাক্তারের চিকিৎসা নিলে অবশ্যই এটা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।